বিসমিল্লাহির রহমানির রহিম। এখন রাত ৯টা বাজে। এটি একটি মসজিদ নামের মানুষের বসতভিটা। দেখুন, রাত ৯টা বাজে এই মসজিদের তালা চলছে। এই মসজিদের উপলক্ষে মসজিদ নাম দেখে কোনো আল্লাহর মুমিন বান্দা যদি ইবাদত করার চিন্তা করেন তাহলে নিঃসন্দেহে তিনি ধোঁকা খাবেন। কারণ খোদার কোনো সৃষ্টি, স্রষ্টার কোনো সৃষ্টি তার রবকে সেজদা দেবার জন্য যদি মনে করেন তার নামের কোনো ঘর অর্থাৎ মসজিদ শব্দের সাথে যদি কোনো স্রষ্টার সৃষ্টি সম্পর্ক করতে চায় তাহলে এইভাবেই ধোঁকা খাবে লক্ষ লক্ষ মসজিদ নামের মানুষের বসত বাড়ি। মানুষ যখন তার স্রষ্টার নামে কোনো সম্পদ দান করবে তাতে সে কোনো প্রতিবন্ধকতা, কোনো সত্ত্ব রাখবে না। প্রিয় দর্শক, এখানে এই মসজিদটির নাম আবার ব্যক্তি নামেও এখানে নাম রয়েছে। সোনা বা মাবিয়া নাম একজন ব্যক্তির নামে এই মসজিদটি করা হয়েছে। অর্থাৎ ব্যক্তি এখানে স্রষ্টার সাথে শিরকারী হচ্ছেন। স্রষ্টার সম্পদে তিনি মালিকানা দাবি করছেন, মালিকানা শর্ত ছাড়তে পারতেছেন না। অর্থাৎ তিনি যদি তার নামটি এখানে বাদ দিতেন তাহলে তার বুকটা ফেটে যেত। এরকম বহু জায়গা আছে যে মসজিদ নামে সাথে সাথে ব্যক্তির নাম যুক্ত করা হয়। অমুক নামের মসজিদ, তমুক নামের মসজিদ, এগুলি আমরা দেখতে পাই। তাহলে মসজিদ নামে কী ধরনের শিরক চলছে, কী ধরনের প্রতারণা চলছে খোদার সাথে, স্রষ্টার সাথে কী ধরনের বেঈমানি চলছে, কী ধরনের শিরকি অপরাধ চলছে, একটু চিন্তা করে দেখুন। ধরুন আমি এখন একটু বাইরে ছিলাম, ব্যস্ত ছিলাম, হয়তো ঈশার সালাত আদায় করতে পারিনি, যদিও আমি আরেকটি মসজিদে সালাত আদায় করে এসেছি। এখন আমি যদি এটাকে মসজিদ মনে করে, খোদার ঘর মনে করে সালাত আদায় করতে চাই তাহলে তো আমি পারবো না। তার মানে এটা খোদার ঘর না। এটা যদি খোদার ঘর হতো তাহলে খোদার একজন বান্দা তাহলে ইবাদত করার সুযোগ পেত। এটি এত আলিশান শান সংকট কী হবে যেখানে স্রষ্টার সৃষ্টি তার স্রষ্টাকে সেজদা দিতে পারবে না? স্রষ্টা কি আলিশান শওকত চেয়েছেন, নাকি স্রষ্টা তার বান্দার এবাদতটা চাইছেন? অর্থাৎ মসজিদগুলি একটু অবমুক্ত করার মসজিদ। হ্যাঁ, আলিশান শান শওকতের মসজিদ, তো বারান্দা কোথায়? এখানে যদি একটা বারান্দার পোর্শন থাকতো, অন্তত ২-৩ জন ব্যক্তি যদি যে কোনো সময় ২৪টা ঘন্টা সেজদা দিতে পারতো তাহলেই কি এটা মসজিদ হতো না? তাহলে কি এটা মসজিদ হয়েছে? এই লক্ষ লক্ষ মসজিদ নামের প্রতারণা থেকে আল্লাহ তাআলা কিয়ামত ছাড়া মনে হয় মুক্তি করবে না। এই মসজিদ কমিটি যারা এই ধরনের মসজিদ নামের বসতভিটা করছে, অর্থাৎ ১২ ঘন্টার ঘর বানাচ্ছে, যদি স্রষ্টার ঘর তারা বানাতো তাহলে ২৪ ঘন্টার ঘর হতো। ২৪ ঘন্টায় যে কোনো স্রষ্টার সৃষ্টি সেখানে ইবাদত করতে পারতো, একটু অসুস্থ হলে সে একটু বসতে পারতো, কিন্তু সেই সুযোগটা নাই। যার কারণে এই মসজিদ নামের মানুষের ঘর দ্বারা মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। এবং আমি যদি এখানে সালাত আদায় করতে না পারি বা নিয়ত করে আসি, বা আমার মতো যে কেউ যদি মনে করে আমি মসজিদে নামাজ পড়ে রাতে ঘুমাতে যাব, বাসায় তো ওইভাবে সালাতের পরিবেশ থাকে না, আমি মসজিদ থেকে সালাতটা পড়ে আসি, এই চিন্তা যদি করে তাহলে সে ধোঁকা খাবে। এইভাবে মসজিদ নাম দিয়ে যাদেরকে ধোঁকা দিচ্ছে এই মসজিদ কমিটি, তারা প্রত্যেককে এই যত লোক সালাত পড়তে চাইলো বা ইবাদত করতে চাইলো প্রত্যেকের সোয়াব এই মসজিদ কমিটিকে দিতে হবে। এত মুফতি, এত হুজুর, এত মাওলানা নামের মানুষের প্রভু, আল্লামা নামের মহাজ্ঞানী, আল্লাহর শিরক লুণ্ঠনকারী এই ইবাদতকারী দাড়ি টুপিওয়ালা হুজুর দিয়ে কি হবে, যারা আজ পর্যন্ত বলছে না যে তালা চাবি দিয়ে ১২ ঘন্টার জন্য দরজা খোলা রেখে বা ১২ ঘন্টার জন্য বন্ধ করে দিয়ে শুধুমাত্র ৫ ওয়াক্ত জামাতের জন্য খোলা রেখে এই মসজিদ নামের যে প্রতারণা চলছে স্রষ্টার সাথে, এই সমস্ত ওয়াইজ দিনদের দ্বারা ইসলামের কি উন্নয়ন হবে আপনারা বলেন? আপনাদের সবার কাছে এই প্রশ্নটি রাখছি।